بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يتحاكمون إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا مبينا ضلالا بعيدا وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال عليه الصلاة والسلام لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل وقال أيضا فلو كان حيا لاتبعني رواه البيهقي بشعب الإيمان بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাগুতকে ভক্তি করার পরিণাম। তাগুত সম্পর্কে আমাদের জানা খুবই কম, এ ব্যাপারে আলোচনাও খুব কম, কিন্তু জানাটা সবার জন্যই আবশ্যক। তাওহীদ সম্পর্কে জানা যেমন আবশ্যক, তাগুত সম্পর্কে জানাও তেমনি আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে তাওহীদ এবং তাগুত সম্পর্কে বলেছেন। আল্লাহ বলছেন সূরা নাহল ৩৬ নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের মাঝে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের কাছে আমরা পাঠিয়েছি রাসূলা, একজন করে রাসূল। তাদের কাজ কি? মৌলিক কাজ বলা হয়েছে এখানে। মৌলিক কাজটা হলো আনি'বুদুল্লাহ, তারা নির্দেশ দিবে, রাসূলগণ নির্দেশ দিবেন
আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো। ইবুদুল্লাহ আল ইবাদাহ আত তাওহীদ, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে বিরত থাকো, তাগুতকে বর্জন করো। তাহলে নবী রাসূলদের মৌলিক দাওয়াত হলো এই দুইটা। মানুষকে বলবে তোমরা তাওহীদকে মেনে নাও, তাগুতকে বর্জন করো। এই জন্য আমরা বলি, যিনি বা যে আলোচক, খতিব বা বক্তা বা আলেম তাওহীদের আলোচনা করে না, তার বক্তব্য শোনা যাবে না। তিনি যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই প্রসিদ্ধ আলেম হোক, তার বক্তব্য শোনা যাবে না। আগে দেখবেন তাওহীদ বুঝেন কিনা বা তাওহীদের আলোচনা করেন কিনা। অন্যকে জিজ্ঞেস করবেন যে উনি তাওহীদের আলোচনা করেন কিনা। আর একটা হলো মানহাজ। কি বলেন, আমার সাথে বলেন? মানহাজ। মানহাজ মানে মানহাজুস সালাফ, মানহাজ সম্পর্কে জানে কিনা। বাস, আলহামদুলিল্লাহ, সালাফদের মানহাজ জানে, তাওহীদ আকীদার আলোচনা করে। এই ধরনের আলেমদের আলোচনা শুনবেন, বই পড়বেন, তাদের নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। এছাড়া যদি অন্যদের আলোচনা শুনে ফেলেন, তাহলে আপনার মধ্যে তাওহীদ আর তাগুত মিশ্রিত জিনিস কানের মধ্যে ঢুকবে। কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটি 13 বছর দিয়েছেন। কত বছর? 13 বছর শুধু একটা বিষয়ে দাওয়াত দিয়েছেন। সেটা কি? তাওহীদ মেনে চলো, তাগুতকে বর্জন করো। এটা শেষ নবী, তবে এই মূলনীতি প্রত্যেক নবীরই ছিল, তাই না? আল্লাহ তো বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের মাঝে আমি রাসূল পাঠিয়েছি। উদ্দেশ্য ছিল মৌলিক দুইটি। তারা বলবে তোমরা তাওহীদকে মেনে নাও, তাগুতকে বর্জন করো। এই দাওয়াতের ধারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মূলনীতিটা মানুষের উপরে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন 13 বছর। এরপরে নাজিল হয়েছে সালাত, এরপরে নাজিল হয়েছে সিয়াম, যাকাত, হজ, অন্যান্য আনুষঙ্গিক বিষয়। বাকি 10 বছরে সব নাজিল হয়েছে। আর 13 বছরের কর্মসূচি কি ছিল? তাওহীদ আর তাগুত। মনে থাকবে তো? 13 বছরের কর্মসূচি কি ছিল? তাওহীদ আর তাগুত। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি তো একজন, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি তো একজন আলোচক, বক্তা বা আলেম বা খতিব, তো আপনি জীবনে তাওহীদের উপরে কয়টা বক্তব্য দিয়েছেন? আমার উত্তর হবে যে এই প্রশ্ন করার আগ পর্যন্ত জীবনে একটা খুতবাও দেয়নি। যদি এইরকম উত্তর হয় তাহলে দাওয়াতের ধারাবাহিকতা ঠিক আছে।
এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাওহীদটা বোঝার জন্য আপনি কয় বছর ব্যয় করেছেন? কয় বছর? বছর বাদ দিলাম। কয় মাস? মাসও বাদ দিলাম। কয় সপ্তাহ? সপ্তাহ বাদ দিলাম। কয় দিন? এটাও বাদ দিলাম। কয় ঘন্টা ব্যয় করেছেন তাওহীদটা বুঝার জন্য? বলতে পারেন? না। তাওহীদটা বুঝি, তাওহীদ কি, এই মনে করে আপনি একটা ঘন্টায় ব্যয় করেছেন, এটা কি মনে হয়? না। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতির দিকে, আদর্শের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে নীতি এবং আদর্শের উপরে ছিলেন, তার উপরে প্রতিষ্ঠিত না থাকলে কেউ জান্নাতে যাবে? কেউ যাবে? কেউ যাবে না। আল্লাহ শর্ত করেছেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো, অন্যরা যদি ওইভাবে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তবেই হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর এই নীতি থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, এই নীতিকে যদি কেউ প্রত্যাখ্যান করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে ও ভ্রষ্টতার মধ্যেই থাকলো, ও বক্রতার মধ্যেই থাকলো, ও জাহান্নামীদের মধ্যেই থাকলো। নাউযুবিল্লাহ। আল্লাহ শর্ত করেছেন উম্মতের প্রতিটি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শের উপরে থাকতে হবে। যদি থাকে তাহলে জান্নাত, না থাকলে কি? জাহান্নাম। তাহলে কি হলো? তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতিতে ফিরে যেতে হবে। প্রথমত আমরা পিছিয়ে আছি, যারা আমরা আলোচনা করি তারা পিছিয়ে আছে। দ্বিতীয়ত আপনারাও পিছিয়ে আছেন, তাওহীদের আলোচনা শুনতে চায় না, এবং এটা বাস্তব। তাওহীদের আলোচনা শুনতে চায় না মানুষ, এটা বাস্তব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, আরব লোকরা শুনেছিল কি? শুনেনি। এই জন্যই সালাতের জন্য 12 বছর 13 বছর লাগেনি। সালাত নাজিল হয়েছে, মানুষ সালাত পড়া শুরু করেছে। কিন্তু তাওহীদের আলোচনা করতে গিয়ে সময় নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর। আল্লাহ তাকে 13 বছরের কর্মসূচি দিয়েছেন তাওহীদ বুঝার জন্য। আর সালাতের কর্মসূচি দিয়েছেন কয় বছর? 7 বছর। পরে 3 বছর, কত? 10 বছর প্রশিক্ষণ। তাওহীদের জন্য সময় দিয়েছেন আল্লাহ, কর্মসূচি দিয়েছেন কত বছরের? 13 বছরের। তাহলে সাহাবীদের জন্য যদি কর্মসূচি হয় 13 বছর, তাহলে আমাদের জন্য কর্মসূচি কত বছর হওয়ার দরকার বলেন? অন্তত 39 বছর। অথচ 39 বছরের তাওহীদ শব্দটাই শুনিনি। চলেন গুরুত্বটা শুধু বললাম, একটু তাওহীদ সম্পর্কে আলোচনা জেনে নেবেন আপনারা। আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর, করছি, জানি না আল্লাহ কবুল করবেন কিনা। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কারণ প্রথমে একটা বই আপনাদের উপহার দিলাম, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। তারপরে মনে হলো যে বইটা একটু বড় হয়ে গেছে,
মাত্র 160 পৃষ্ঠার মনে হয় বই, তাও মনে হলো বড় হয়ে গেছে। পরে ছোট্ট একটা বই বিনামূল্যে বিতরণের জন্য দিনী ভাইয়েরাই ছাপিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তারা যে কি পরিমাণ নেকি পান আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন, আমিন। তারা ছাপিয়ে দেন, তারাই বিতরণ করেন। মাত্র 64 পৃষ্ঠার একটা বই, এক নজরে আকীদা ও তাওহীদ, এটা আবার ছাড়লাম। আলহামদুলিল্লাহ, এখন চলমান। এরপরে কিছু মানুষ বলল যে একটু বিস্তারিত হলে ভালো হয়। তারপরে আকীদা ও তাওহীদের উপরে 556 পৃষ্ঠার একটা বই দিয়েছি। এরপরে মানুষের আবেদন শেষ হয়নি, যারা পড়ে তারা আবেদন করে যে আপনি ওর মধ্যে লিখছেন, বলেছেন আশআরী আকীদা, মাতুরিদি আকীদা, তারপরে খারেজি আকীদা, শিয়া আকীদা, জাহমি আকীদা, জাবরিয়া আকীদা, ইসমাইলি আকীদা, বাতিনি আকীদা, নুসাইরি আকীদা। তো এইগুলো আবার কি? পরে আর একটা বই 552 পৃষ্ঠা, ইসলাম বনাম ফেরকাবন্দি, এই বইটা দিয়েছি মানুষকে বুঝানোর জন্য। আশা করি আমাদের পক্ষ থেকে প্রচেষ্টার কমতি নেই, কমতি আছে আপনাদের ভিতরে। বইটা একটু সংগ্রহ করি, একটু পড়ি, এই মানসিকতা আগ্রহটা আপনাদের মধ্যে নেই, বরং আছে ঘৃণা। চলেন, তাগুত, তগুত শব্দটা, তগুত মানে কি অত ব্যাখ্যায় যাচ্ছে না। তগুত শব্দের অর্থ হলো শয়তান। 2 নম্বর হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, যে আইন দিয়েছেন, এর বাহিরে যত আইন কানুন বিধান আছে সেগুলো হলো কি? তাগুত। মনে থাকবে, আল্লাহর আইন এবং বিধান, বিধি বিধান যেটা দিয়েছেন, এটার বাহিরে যত আইন কানুন বিধান আছে সেগুলো কি? তাগুত। 3 নম্বর হলো ব্যক্তিকে তাগুত বলা হয়। যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং শাসনের প্রতিনিধিত্ব করে তারা হলেন তাগুত। মনে থাকবে। প্রথম নম্বর কি? তাগুত বলতে শয়তানকে বোঝায়। 2 নম্বর কি? কোরআন সুন্নাহর বিরোধী যত আইন বিধান আছে সেগুলো কি? তাগুত। 3 নম্বর হলো ওই আইন এবং বিধানের যারা প্রতিনিধিত্ব করে, পরিচালনা করে, তারা কি? তাগুত। এটা হলো তাগুতের মূল জিনিস। মূলের উপরে যেটা আসলো সেটা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন, এই বিধান ছাড়া অন্য কোনো বিধানের আনুগত্য বা অনুসরণ করাকে বলা হয় কি? তাগুত। ইমাম আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, তিনি মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, তিনি তাগুতের কথা বলতে গিয়ে আল উসুলুস সালাসা, 3টি মূলনীতি বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছেন আত-তাগুতু আত-তাওয়াগীত কাসীরুন। তাগুত অনেক প্রকার আছে, অনেক তাগুত আছে। ওয়ারুসুহুম খামসাতুন, তবে তাদের নেতা হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আপনারা বলবেন যে আপনি নিজে নিজে বানায় বলছেন। আমি বানায় বলবো কেন? এবার হাদিস দিয়ে বলবো। তাহলে রুহুসুহুম খামসাতুন, অনেক প্রকারের মধ্যে এদের প্রধান
প্রকার হলো 5টা। নাম্বার 1, ইবলিস লাআনাহুল্লাহ, আল্লাহ যেন তার উপরে লানত করে। 1 নম্বর কি? ইবলিস। ওয়ামান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় সে সন্তুষ্ট থাকে, এ হলো তাগুত। পীর সাহেব বসে আছে, তার পায়ে সেজদা দিচ্ছে, দেখেন না, এগুলো সব কি? তাগুত। মান উবিদা ওয়া হুয়া রাদিন, সে ইবাদত গ্রহণ করে সন্তুষ্টি চিত্তে। অনেকেই মঈনুদ্দিন চিশতির পূজা করে না? কিন্তু মঈনুদ্দিন চিশতি কি এই পূজাতে সন্তুষ্ট ছিলেন? না। এটাই হলো প্রমাণ। এই সমস্ত ব্যক্তিদের নামে তার ভক্তরা তাকে মাবুদ তৈরি করে নিয়েছে, কিন্তু ওই সমস্ত বড় বড় আলেম তারা কি কখনো এর প্রতি সন্তুষ্ট না? তাই বলছেন। তাহলে তাদেরকে তাগুত বলা যাবে না, বুঝতে পারছেন কথা? ভক্তরা তার পূজা করে, কিন্তু ব্যক্তির কোনো দোষ নেই। যেমন আব্দুল কাদের জিলানীকে বলে গাউসে পাক, নাউজুবিল্লাহ। গাউস হলেন কে? আল্লাহ, গাউসুল আজম, যার কাছে আশ্রয় চাওয়া হয়। কোনো পীরের কাছে আমরা আশ্রয় চাই? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন পরহেজগার বিজ্ঞ আলেম। তার মানহাজ ছিল সালাফি মানহাজ। এই তথাকথিত মিথ্যুক ভণ্ড ভক্তরা তাকে কি বানাইছে? মাবুদ বানাইছে। 3, ওমান দাআত নাসা ইলা ইবাদাতি নাফসিহি। 3 নম্বর হলো, যে ব্যক্তি তার ইবাদতের জন্য মানুষকে ডাকে। অনেক দায়ীও আছে, অনেক দায়ী আছে বলে আমি যেটা বলবো ওইটাই মানবেন, এর বাইরে কোনো কিছু মানা যাবে না। এই দায়ী, এই আলেম হলো তাগুত। 4 নম্বরটা হলো ওমান ইদ্দা শাইয়ান মিন ইলমিল গায়ব। আর যে ভণ্ড বলে যে আমি গায়েবের খবর রাখি, তাহলে যত ওলি আওলা পীর ফকির বর্তমানে আছে, এই শয়তানগুলো সব দাবি করে তারা কি গায়েবের খবর রাখে। এরাও কি? তাগুত। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে? কোন নবী রাসূল জানতেন না। আর এই ভণ্ডরা বলে যে আমরা গায়েবের খবর রাখি, কোন মরিদ কোথায় কি করছে সব খবর রাখে। পিটালে সব সোজা হয়ে যাবে, বুঝছেন? এদের ওয়াজ করে কোনো কাজ নাই। ওদের হাইকোর্ট থেকে রায় দিয়েছে না গত কয়েকদিন আগে, এই যে এক ভণ্ড আছে রাজারবাগের পীর, হাইকোর্ট বলে দিয়েছে সব আস্তানা বন্ধ করে দাও। প্রশাসন কি করেছে জানি না। এই পিবিআই, এই সংস্থাটা শুনছি খুব ভালো কাজ করে, এদেরকে দায়িত্ব দিয়েছে। আমি বলেছি, গত খুতবা বলছি, তার আগের খুতবা বলেছি যে আপনারা তদন্ত করে, গোয়েন্দা বাহিনী তদন্ত করে, র্যাবের সদস্য ভাইরা আপনারা যারা আছেন, শুধু এই ভণ্ড না, বাংলাদেশে যারা এইরকম মানুষের ঈমান নষ্ট করে, মাজার পূজারী খানকা খুলে বসে আছে, সব ভণ্ডের খানকা সব বন্ধ করে দিবে। এরা মানুষের আসল জিনিস ঈমান নষ্ট করে, এরা মানুষকে ধরে মুশরিক বানায়। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাই, এই রায়টা দিয়েছে। তবে আরো ধন্যবাদ জানাবো যে বাংলাদেশে এই সমস্ত যত ভণ্ড আছে সবার মাজার যদি বন্ধ করে দেন। আর 2 নম্বর হলো, এই সব ভণ্ডকে গ্রেফতার করে জেলখানে রাখতে হবে, তওবা না করা পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না। দেখেন না ভণ্ডামি কাকে বলে। এক ভণ্ড মানুষের 17,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, দেখলেন না? কত বড় বেয়াদব, কত বড় খারাপ বদমাশ। আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে। হারাম খেয়ে পেটের ভুঁড়ি এত মোটা করেছে, ঘাড় যেমন মোটা ভুঁড়িও তেমনি মোটা। ওর ভুঁড়ির মধ্যে শুধু জাহান্নামের সাপ ছাড়া কিছু না। এই বদমাশ রাসূলের সুন্নাহকে মানে এত এমনভাবে ব্যঙ্গ করেছে যে সুন্নাহর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সুন্নাহ পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে,
আল্লাহর রহমত পেতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারে, ওই সুন্নাহটাকে ব্যঙ্গ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতে খুলুন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ায়, রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করে। এই সুন্নাহর বিরুদ্ধে সে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। ব্যঙ্গ তো করবেই, ওর ভিতরে হাদিসের প্রতি কোনো মহব্বত আছে? নাই। ও তো কাট্টা বেদাতি, হারামখোর, দরিদ্র মানুষের রক্ত চুষা টাকা, 17,000 কোটি টাকা। ও নাম আবার মুফতি, নাম আবার কি মুফতি, 17,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ওর মধ্যে তো হাদিসের মহব্বত থাকবে না, বেদাতের মহব্বত আছে, আর শয়তানের মহব্বত আছে। আপনি এটা কিভাবে মেনে নেবেন? সেটা যাক, ওকে গ্রেফতার করেছে, আরো কিছু এরকম ভণ্ড আছে, এদেরও গ্রেফতার করার দরকার, যারা ধর্মের নামে ব্যবসা করে মানুষকে পথভ্রষ্ট করে। 5 নম্বর হলো ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। এটার মধ্যে সবাই পড়ে যাবে। আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মোতাবেক যারা আইন রচনা করে, মানুষকে পরিচালনা করে অন্য আইনের মাধ্যমে, তারা কি তা বলছে। তাহলে প্রধান কয় প্রকার হলো? 5 প্রকার। আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা যাদেরকে মুসলিম মনে করি, তারা তাগুত এবং তাওহীদের পার্থক্য জানে কিনা? আমার মধ্যে যদি তাগুতের সামান্যতম লেশ থাকে, আপনি বলুন আমি কি প্রকৃত মুসলিম? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আমরা মুমিন কামেল না ইনসানে কামেল না পূর্ণাঙ্গ মুসলিম নিজের সাথে টের পাই না। আমি কখন পূর্ণাঙ্গ মুসলিম হব, আমি কখন পূর্ণাঙ্গ তাওহীদের অনুসারী হব, সেই বুঝটা, অনুভূতিটা আমার মধ্যে নেই এবং বুঝারও চেষ্টা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 256 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আয়াতুল কুরসির পরের যে আয়াতটা, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কারণ সত্য থেকে মিথ্যা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। হক থেকে বাতিল কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। অতএব বাড়াবাড়ি কিসের? আমি মুসলিম, এই জন্য ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, ওই ব্যক্তি আল্লাহর প্রদত্ত হেদায়েতকে শক্ত করে ধরে, লা ইনফিসামা লাহা, যেটা ধরলে কখনো বিচ্ছিন্ন হবে না। প্রথম শর্ত হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। ইয়াকফুর, কাফারা ইয়াকফুর, সেখান থেকে কাফের, ওই শব্দ থেকে কাফের। তাহলে যে ব্যক্তি কুফরি করে সে কি? কাফের। তা আল্লাহ আপনাকে আমাকে আগে কি হতে বলছেন? কাফের হতে বলছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, কাফের কেন?
আমি তাগুতকে অস্বীকার করি, এই জন্য কি কাফের। আলহামদুলিল্লাহ বলে, আমি কাফের দাবি করছি এই জন্য আমি যাবতীয় তাগুতকে বর্জন করেছি। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন আমি কি মুমিন, এখন আমি কি মুমিন। কথা বোঝা গেছে? আমরা তাগুতকে কি বর্জন করতে পেরেছি? এটাই হলো কথা। এইটারই মূল রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে অস্বীকার, আগে কি অস্বীকার, এইটাই হলো জটিল ব্যাপার। আগে অস্বীকার, লা ইলাহা, কোনো মাবুদ নাই, লা মাবুদা বিহাক্কিন, প্রকৃত কোনো মাবুদ নেই, আগে স্বীকার করা। এই জ্ঞানটুকু থাকলে মুসলিম হয়ে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারত না। কারণ আমি তো মুসলিম, আমি কি মুসলিম। এর চেয়ে গর্বের বিষয় কি আছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাকে আল্লাহ ইসলামের উপরে রেখেছেন, এটাই তো বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মুসলিম হয়ে আমি যদি বলি যে ইনশাল্লাহ মসজিদ ভেঙে দেব, কি কেমন হবে কথাটা? হ্যাঁ, এদিকে ভাঙবো মসজিদ, আবার বলছে কি ইনশাল্লাহ, ইনশাল্লাহ মসজিদ ভেঙে দেব। তাহলে মানে ইনশাল্লাহটা গতিতেই বের হয়েছে, গতিতে বের হয়নি। ইনশাল্লাহটা গতিতেই বের হয়েছে কিন্তু। তাহলে একদিকে ইনশাল্লাহ কোথায় বলতে হবে সেটাও জানি না, আর কোন ক্ষেত্রে বলতে হবে সেটাও জানি না। পরের বাক্যটা ইনশাল্লাহ তোমাকে হত্যা করব, আমি একজন মুসলিম, কিন্তু আর এক মুসলিমকে বলছে কি ইনশাল্লাহ তোমাকে হত্যা করব। আবার ইনশাল্লাহ আছে সাথে। একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করতে পারে? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। অপর মুসলিমকে হত্যা করা কুফরি, কিন্তু সেটা বলার সময় কি বলছি আমি ইনশাল্লাহ। আমাদের মধ্যে ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নাই, ওই জ্ঞানটুকু নাই। আবেগে বেড়ে আসছে কথা। বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ, ধর্মভীরু না। একজন নামাজি ব্যক্তিকে যদি কেউ মারে, সব বেনামাজি এক জায়গায় হবে, বলবে যে মারলি কেন একে? ওরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নামাজিকে মারছে এই জন্য সবার মধ্যে কি দরদ। কিন্তু নামাজ না পড়ুক, প্রশ্ন হলো নামাজি ব্যক্তি ভালো মানুষ, তুই মারলি কেন একে? তাহলে সবার মধ্যে ধর্মের প্রতি কি আছে? দরদ আছে, কিন্তু ধর্মের প্রতি ভয় নাই। এইটা না মানলে, মানে নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এই ভয় তার মধ্যে নাই। সুদ খেলে যে জাহান্নামে যেতে হবে এই ভয় তার মধ্যে নাই। আপনারা বোঝার চেষ্টা করেন, শুধু আবেগ দিয়ে ধর্ম চলে না, আবেগকে বিবেকে পরিণত করতে হয়, তবেই গা ওই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে। শুধু এই জন্যই শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কেউ মুসলিম হয় না, তাকে ইসলামের জ্ঞান অর্জন করা লাগে। এই জন্য আল্লাহ আবেগ শিখতে বলেনি, আল্লাহ বলেছেন ইলম শিখতে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রথম বাক্য হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি সৃষ্টি করেছেন তাকে জানার জন্য পড়ো। প্রথম বাক্য এটা, আমি একদিনও পড়িনি। তারপরে কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত খুলেন। তুমি জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আমি জানলাম কই? আমার ইলমই তো নাই। যার কারণে
আমরা তাগুতের সাথে মিশ্রিত হয়েছি। চলুন ওই আয়াতে আবার যাই। আগে না বাচক, কি না বাচক? যত প্রচলিত মিথ্যা মাবুদ রয়েছে সবগুলোকে কি করতে হবে? নাকচ করতে হবে। সবগুলো। আপনার মনে কিছু রাখবেন আর কিছু বের করে দেবেন, তা কিন্তু চলবে না। বাংলাদেশে যারা হর্তাকর্তা, যারা দেশ চালায়, তারা যদি শুধু তাওহীদটা বুঝতেন তাহলে আলেমুলামাকে এত চেঁচানো লাগতো না। তারা তাওহীদ না বুঝে উল্টাটা বুঝেছে। উল্টাটা কি? পাশ্চাত্যের যে ফতুয়া, পাশ্চাত্যের ফতুয়া আছে না, পাশ্চাত্যের একটা মতবাদ, স্লোগান আছে। স্লোগানটা হলো, ওইটা শিখছে তারা, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। অর্থাৎ ধর্ম মানে কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা আল্লাহ আর মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিষয় মাত্র। এটা আধ্যাত্মিক ব্যাপার। এটা থাকবে মসজিদে আর মন্দিরে, গির্জাতে থাকবে। এইটা চালু হয় 1832 সালের দিকে। এই স্লোগানটা চালু হয়, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, অর্থনীতিতে ঢোকার অধিকার রাখে না, রাষ্ট্রনীতিতে ঢোকার অধিকার রাখে না। ধর্ম কখনো সমাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এখান থেকে শিক্ষিত এই মূর্খ পণ্ডিতগুলো বিশ্বাস করে আমি নামাজ না পড়লে আল্লাহ জিজ্ঞেস করবে। কথা বুঝতে পারছেন? রোজা না করলে আল্লাহ জিজ্ঞেস করবেন, হজ না করলে আল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু ঘুষ খাচ্ছি কি খাচ্ছি না, এটা আমার চাকরি জীবন, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না। এটা বৈষয়িক জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হারাম খাচ্ছি না, দুর্নীতি করছি, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। রাজনীতির ক্ষেত্রে আমরা কি করছি সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন শুধু নামাজ পড়েছো কিনা, রোজা করেছো কিনা। তাহলে মানে কবরে প্রথম প্রশ্ন করা হবে তুমি কি নামাজ পড়তে, তাই না? এটা প্রশ্ন করা হবে, তাই না? কি প্রশ্ন করা হবে? মার রব্বুকা। তাদের যে ধারণা আল্লাহ আমাকে জিজ্ঞেস করলো রোজা করেছো কিনা, নামাজ পড়েছো কিনা, হজ করেছো কিনা। কত বোকার বোকা, কত পড়াশোনা করেছে, করে এটাই বুঝেছে যে আল্লাহ আমাকে হারাম খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না, সুদ খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না, জেনা করেছি কিনা জিজ্ঞেস করবে না, আমি মানুষ হত্যা করেছি কিনা জিজ্ঞেস করবে না, মদ খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না। এই জন্য সন্ত্রাসী কার্যক্রম করা, হারাম খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জেনা করা, ধর্ষণ করা, মানুষ হত্যা করা, এইগুলো কোনো ব্যাপারই না। এইগুলো সব দুনিয়াবি ব্যাপার। কি তাদের ধারণা সুন্দর না? কারণ ধর্মের সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। আর এই টোপটা খাওয়াইছে কারা? আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী বড় বড় দার্শনিকের মাথা থেকে এটা বের হয়েছে। আর ওই টোপটাই গিলেছে আমাদের দেশের এই শিক্ষিত জনগণ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তেমনি তিনি মসজিদের শ্রেষ্ঠ ইমামও ছিলেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হলেন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম। তারা হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ। কারণ আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। বলুন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। Of all the religious persons of the world, Muhammad was the most successful. কেন বললো এটা? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে শেষে বলছেন, of all the religious persons of the world, Muhammad was the most successful. পৃথিবীতে যত পণ্ডিত ব্যক্তির আগমন ঘটেছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমার বক্তব্য না। আগে লাইফ অফ মুহাম্মদ সম্পর্কে আপনি জানুন, জানার পরে কথা বলুন। একজন মন্ত্রী মুসলিম হয়ে কিভাবে গর্বের সাথে বলতে পারে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তীতে এই ধুমরুজালের মধ্যে প্রধানমন্ত্রী সুন্দর কথা বলে দিয়েছেন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আপনার মন্ত্রীরা যেন না বলে, এইটা মন্ত্রীদেরকে শাসিয়ে দিন। যদি আমরা যে চেতনায়, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে চেতনায় আপনার বাপ স্বাধীনতার স্থপতি, যে চেতনায় স্বাধীনতা অর্জন করেছিলেন, স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, ওই চেতনা যদি আপনারা উপলব্ধি করেন তাহলে যে চেতনার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল, ইনশাআল্লাহ মনে করি আপনাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের অবশ্যই উপকার হবে। কিন্তু ওই চেতনা আমাদের মধ্যে নাই। শুধু তাওহীদের জ্ঞান না থাকার কারণে। বলেন, আমি কি চাইবো একজন মুসলিম ভাই কি চাইবে কোন একজন মুসলিম পথভ্রষ্ট হোক? চাইবে? কোন একজন মুসলিম কবরে গিয়ে শাস্তির মুখোমুখি হোক? কেউ চাইবে? কোন একজন মুসলিম জাহান্নামে যাক, এটা কেউ চাইবে না? কেউ চাইবে না। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা আলোচনা করি, কাজো লেজুড় বৃত্তি করি না। আমরা কারো লেজুড় না। আমরা চাই যে সবাই মুসলিম হিসাবে আল্লাহর কাছে খালেস বান্দা হিসাবে গৃহীত হোক। আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো আমি যখন মুসলিম তখন হতে পারি ডাক্তার, আমি যখন মুসলিম হতে পারি আমি মাস্টার, প্রফেসর, আমি যখন মুসলিম তখন হতে পারি একজন সচিব, আমি যখন মুসলিম হতে পারি আমি মেম্বার, হতে পারি চেয়ারম্যান, হতে পারি কমিশনার, হতে পারি এমপি, হতে পারি মন্ত্রী, হতে পারি প্রধানমন্ত্রী, হতে পারি রাষ্ট্রপতি। এতে সন্দেহ আছে? কিন্তু প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে যদি তাওহীদকে গ্রহণ করতে পারতাম তাহলে সবাই আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারতাম। কি তাই না? একসঙ্গে কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। আলহামদুলিল্লাহ, ওই বুঝটাই আমাদেরকে আগে বুঝতে হবে, তাহলে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে সমাজটা বিলীন করা সম্ভব হবে। আপনি বলবেন কিভাবে? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে না, তাওহীদ প্রতিষ্ঠা করবে। মানে তাওহীদের চেতনা। আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি অফিসের উদ্দেশ্যে, আমি একজন মন্ত্রী বের হচ্ছি, আমার দায়িত্ব মন্ত্রণায় চালানো। যদি প্রধানমন্ত্রীকে ভয় না করে, যদি ভয় করতাম কাকে? আল্লাহকে, আমার 10টায় ডিউটি, ঠিক 10টায় অফিসে গিয়ে হাজিরা দিতাম, তাই না? কাকে ভয় করি আমি?
আল্লাহকে, এটাও তাওহীদের অন্তর্ভুক্ত। আমি একজন ভিসি, আমি একজন কলেজের প্রিন্সিপাল। 10টায় কলেজ খুলবে, আমি ঠিক 10টার আগে গিয়েই ঠিক 10টায় স্বাক্ষর করব। যদি 3টায় ছুটি হয়, আমি 3টায় আবার প্রস্থানে স্বাক্ষর করে সেখান থেকে বেরিয়ে আসবো। ভয় কলেজের সভাপতি করার দরকার নাই, এমপিকে করার দরকার নাই, ভয় করবো কাকে? আল্লাহকে। কারণ যদি আমি 12টায় উপস্থিত হয়, 1টায় বেরিয়ে আসি, সপ্তাহে একদিন কলেজে আমি প্রিন্সিপাল, তাহলে যদি আমার ভয় থাকতো যে সরকার বেতনটা দিচ্ছে, এই বেতনটা টোটালি হারাম, এই হারাম ভক্ষণ করে আমার কোনো ইবাদত কবুল হবে না, এই ভয় থাকলে প্রিন্সিপাল কখন ধোঁকা দিতে পারতো না। বিশ্ববিদ্যালয় ভিসির মধ্যে যে তাওহীদি চেতনা থাকতো, পশ্চিমকালেও এই চোর বাটপাট সন্ত্রাসী নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসের কারখানা বানাতো না। কেন নিয়োগ দিয়েছে? একবারে সিরিয়ালে হলো 13 নম্বর, সে হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত আউট। কারণ ও হলো সন্ত্রাসী, ওর টাকা আছে তাই। ভিসি সাহেবকে 30 লাখ টাকা ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে। প্রথম কথা, স্বজন প্রীতি, দল প্রীতি, এই ভয় যদি থাকতো, কোনো কোনো ভিসির খুব প্রশংসা শোনা যায়, কোনো কোনো প্রিন্সিপালের খুব প্রশংসা শোনা যায় না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বাবা আমি কলেজের প্রিন্সিপাল, তোমার মেধা যদি থাকে ইন্টারভিউ নেব, লিখিত এবং মৌখিক, নেওয়ার পরে তুমি যদি টিকো, তুমি অটো শিক্ষক হয়ে যাবে, তোমার টাকা দেওয়াও লাগবে না, পেরেশানির কোনো সুযোগ নাই, তুমি আমার কলেজের, তুমি আমার বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। কারণ তোমার কাছ থেকে যদি আমি টাকা ঘুষ নেই, তাহলে আমার হজ, আমার নামাজ, আমার ইসলাম সবই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কি এমপিকে ভয় করা লাগলো? ভয় করলো কাকে? আল্লাহকে। এটাই হলো তাওহীদি চেতনা। আমি যদি অফিসে গিয়ে ঘুষ নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ঘুষ খেলাম, আমি দুর্নীতি করলাম, আমি আত্মসাৎ করলাম, আমার কোনো ইবাদত কবুল হবে না। আর এই ঘুষ নিয়ে মারা গেলে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কারণ আগেই তো আমার ব্রেনটা উল্টা দিয়েছে। 3টা বাচ্চা হওয়ার পরে 4 নম্বর বাচ্চার ক্ষেত্রে নাকি 3 নম্বর সিজারের সময় নাকি ডাক্তার আর নাড়ি কেটে নেয়, নাড়ি নাকি উল্টা দেয় যেন আর বাচ্চা না হতে পারে। কথা বুঝতে পারছেন? মানে সিজার হয়েছে কয়টা? 3টা। 4 নম্বরটা করতে গেলে কি হবে? মরে যেতে পারে, লাড়িটা নিয়ে উল্টা দেয়। ও যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তখন ওর মেধাটা উল্টা দিয়েছে, রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely matter between man and God। এই জায়গাতে গিয়ে আমার মেধাটা উল্টা দিয়েছে, যার কারণে বিশ্বাস করে আরে আমি বর্তমান ক্ষমতাধর সরকারের একজন বড় নেতা, আমার কলেজে যখন যাব, যখন ইচ্ছা তখন যাব, এখানে আল্লাহ আমাকে ধরবেন না। তাই না? কি চমৎকার বিশ্বাস। কেউ মদ খায়, সন্ত্রাসগিরি করে, ওর বিশ্বাস আমাকে আল্লাহ ধরবেন না। কিভাবে এটা বুঝাবেন? সবাই যদি এটা বুঝতেন, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো? ইঞ্জিনিয়ার, রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে মনে করেন চন্দ্রা থেকে নিয়ে একবারে ইয়া পর্যন্ত, সাভার পর্যন্ত রোডটা কন্ট্রাক্ট নিয়েছে, চন্দ্রা থেকে নিয়ে নবীনগর পর্যন্ত কন্ট্রাক্ট নিয়েছে। ধরেন এখানে 10 কোটি টাকা বাজেট, 10 কোটি তো হবে না, মনে করেন 50 কোটি টাকা বাজেট। 50 কোটি টাকা বাজেট, রাস্তাটা ঠিকভাবে করুক আর রাইভাবে করুক, ইঞ্জিনিয়ারকে ঘুষ না দেওয়া পর্যন্ত ভাউচারে স্বাক্ষর করবে না। যে কন্ট্রাক্ট নিয়েছে ও কাজ করবে 25 কোটি টাকার, আর মারবে কত কোটি টাকা? নিজে মারবে 25 কোটি টাকা। যদি ওর মধ্যে ভয় থাকতো এটা হারাম টাকা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমি খাচ্ছি, 25-50 কোটি টাকা আমাকে খরচ করতে হবে, তাহলে 6 মাসের মাথায় রোড নষ্ট হবে না, 6 বছর যাবে, ইনশাআল্লাহ 6 বছর যাবে। কারণ ওর মধ্যে তাওহীদি চেতনা নাই, ওর মধ্যে চেতনা ঢুকেছে পাশ্চাত্যের চেতনা। আমি আপনারা বোঝাতে পারছি না, এই বুঝটা কোন দিন বুঝাবো। সুতরাং ইঞ্জিনিয়ারের মধ্যে ওই চেতনা থাকতে হবে, ডেভেলপারের মাধ্যমে চেতনা থাকতে হবে, অফিসারের মাধ্যমে চেতনা থাকতে হবে, তবেই দেশ সুন্দর হবে। তার আগ পর্যন্ত দেশ সুন্দর হবে না।
প্রশ্ন আসে না যে ধর্ষক তার মধ্যে ওই চেতনা থাকতে হবে, কিন্তু ওর মধ্যে চেতনা কাজই করে না। বলতে গেছিলাম আপনার তাগুত সম্পর্কে, এখানে আরেকটা জিনিস বলতে হবে, ইসলাম ব্যতীত ফামাইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো। তাগুত মানে বলেছি না, মনে আছে? সারা বিশ্ব শাসিত হচ্ছে এখন ডেমোক্রেসি নামক একটা তন্ত্রের মাধ্যমে, তাই না? এই তন্ত্রটাকে আল্লাহ প্রদত্ত না মানুষের তৈরি করা? ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, কত সুন্দর সংজ্ঞা। এটা মানুষের তৈরি। আর ইসলাম কার তৈরি? কার পক্ষ থেকে এসেছে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা কি নবীর তৈরি? আল্লাহ তৈরি? কার তৈরি? আহা, একটু চিন্তা করার দরকার ছিল যে সংবিধানে সেকুলারিজম আছে, যে সংবিধানে ন্যাশনালিজম আছে, যে সংবিধানে কমিউনিজম আছে, সেই সংবিধানে শুরুতে মুসলিম হিসাবে যদি ইসলাম থাকে আমার কোনো আপত্তি থাকার কথা না। কারণ আমি মুসলিম, আমি ইসলামকে কি করি? ফলো করি। কারণ আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব তালাশ করবে, কোনোটাই তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবালা মিন, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন এটা। তাহলে আমার হৃদয়ে থাকবে একটা জিনিস, তার নাম কি? ইসলাম। কি? ইসলাম। তাহলে আমি মুসলিম যেহেতু, আমার হৃদয়ে ডেমোক্রেসি থাকবে না, ন্যাশনালিজম থাকবে না, কমিউনিজম থাকবে না, সেকুলারিজম থাকবে না, ক্যাপিটালিজম থাকবে না, কিছু থাকবে না। আমি এখান থেকে কি একটু বুঝেন তো দেখি। ছোট্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো ইহুদিরা কাফের না মুসলিম? বলেন, উত্তর দেন। সন্দেহ আছে? কাফের না মুসলিম? খ্রিস্টানরা, বিধর্মীরা কাফের, সন্দেহ আছে? কেন কাফের? হ্যাঁ, তারা ইসলামকে মেনে নেয়নি, কোরআনকে মেনে নেয়নি, তারা রাসূলকে মেনে নেয়নি, এই জন্য কি কাফের। আমি কাফের কেন বলেন তো দেখি, উত্তর দেন এবার। আমি কাফের হচ্ছি কেন এখন? আমি পৃথিবীর কোন ইজম মানি না। বলতে পারেন এটা? বলতে পারেন এটা? এই তো বলতে পারছেন না। আমি পৃথিবীর কোনো মতবাদ মানি না। বলেন না, একটু বলতে পারছেন না, আপনার ভয় লাগছে। আমি পৃথিবীর কোনো মতবাদ মানি না, সোজা কথা। সে যে মতবাদী হোক না কেন, কারণ পৃথিবীর কোনো মতবাদ জাতিকে শান্তি দিতে পারে না, পারেনি। পেরেছে? যদি পারতো তাহলে আমেরিকা মোড়ল হওয়ার পরে আফগানিস্তানের মতো রাষ্ট্রে 10 লক্ষ মুসলিমকে হত্যা করতে পারত, লিবিয়ার মতো রাষ্ট্রে 5 লক্ষ মুসলিমকে হত্যা করতে পারত, সিরিয়াতে প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। লেনিন পারেনি, মাও সেতুং পারেনি, কার্ল মার্কস পারেনি, হিটলার পারেনি। হিটলার একাই প্রায় 5 কোটি মানুষকে হত্যা করেছে। কত কোটি? না, 5 কোটি ভুল, 60 কোটি মানুষকে হত্যা করেছে হিটলার একাই। জর্জ বার্নার্ড শাহ এমনি বলছে, I believe in man like Muhammad, while casting my dictatorship of modern world, he would succeed and solve his problem in a way that would bring much needed peace and happiness. 1942 সালের আমেরিকার রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে বলছেন যে আমি বিশ্বাস করি মুহাম্মদের মতন একজন ব্যক্তি যদি পৃথিবীর দায়িত্ব গ্রহণ করে, সমস্ত দুর্নীতি অনাচারকে দূর করে দিয়ে সারা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে দিতে পারবে। তাহলে সুতরাং
আমি সব মতবাদকে, সব ইজমকে, সব তরিকাকে, সব থিওরিকে, সব মতবাদকে কি করি? অস্বীকার করি। আর ইসলামকে মেনে নিই। এই জন্য আমি কি মুসলিম। ওয়ায়ুমিন বিল্লাহ, সবকে অস্বীকার করেছি। কারো প্রতি আমার ভক্তি নাই। আপনার যেন ভক্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষরা, কিছু মানুষ আল্লাহকে ব্যতীত অন্যদের রব হিসাবে গ্রহণ করে, এমন ভালোবাসে যেন আল্লাহর মতো তাকে পূজা করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা ঈমানদার তারা একমাত্র ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর সার্টিফিকেট। আপনার মধ্যে যদি তাওহীদ থাকে তাহলে তাগুত আশ্রয় পাবে না। কিন্তু আপনাদের দেখতে কি মনে হচ্ছে? আল্লাহর ভাষায় শুনুন, দুইটা আয়াতের অনুবাদ করে বক্তব্য শেষ করব। 60 নম্বর আয়াত সূরা নিসা খুলুন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলছেন, আপনি তাদের সম্পর্কে কি ধারণা করেন যে ওরা আপনার উপরে যে বিধান নাজিল হয়েছে আর আগে যে বিধান নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে? আপনাদের দেখতে মনে হয় যে আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছেন, মুহাম্মাদের বিধান মেনে চলছেন, তাই না? মনে হচ্ছে না? আল্লাহ বলছেন কি জানেন? ওয়া ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। না না, ওরা মনে মনে আশা করে যে তাগুতের কাছে ফয়সালা নিবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ইউরিদুশ শাইতানু ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি। অথচ ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা তাগুতকে অস্বীকার করো, কিন্তু মনে মনে ফয়সালা কামনা করি কার কাছে? তাগুতের কাছে। অথচ তাদেরকে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি? তাগুতের সাথে কি করা? কুফরি করতে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আর শয়তান চায় তাদেরকে দূরতম পথভ্রষ্ট করতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা জুমার 17 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা। যারা তাগুতকে, তাগুতের ইবাদত করতে অস্বীকার করে। বলেন, আমরা কি তাগুতের পূজা করতে অস্বীকার করি না করি না? করি। আল্লাহ বলছেন, যারা তাগুতের পূজাকে অস্বীকার করে, তাগুতের প্রতি ভক্তি প্রদর্শন করাকে অস্বীকার করে, ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলুন আজকের খুতবায় বলুন আপনি যে আল্লাহ, আমরা তাগুতকে মানি না, তাগুতকে অস্বীকার করি, মানি একমাত্র তোমাকে। যদি এটা বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, প্রথম বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, হে মুহাম্মদ, আপনি তাদেরকে, আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আমরা সবাই জান্নাতে থাকতেছে একসঙ্গে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমিন রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে তাগুতকে বর্জন করার তৌফিক দান করো। আমিন রব্বুল আলামিন। সুতরাং যদি এই দোয়া কবুল হয়, আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমে জান্নাতের পথেই চলতে হবে। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, গাড়ি যাত্রা রেখে জামহুরে গোলাম পাখতে কারেছো কেয়াস দুসত খার ফিকরে ইনসানি নামি আয়াত, ফার্সি কবিতা। তিনি বলছেন, পালাও তন্ত্রমন্ত্র থেকে, এই সময় তন্ত্রমন্ত্র বাদ দাও, বরং একজন পরহেজগার ব্যক্তির আনুগত্য করো। মনে রেখো, 200 গাধার মস্তিষ্ক থেকে কখনো একজন ভালো মানুষ তৈরি হয় না। হয় 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করেন তো একজন মানুষের ব্রেন তৈরি হবে? হ্যাঁ, তা আমাদের কাছে তো পুঁটি মাছ আর ইলিশ মাছ সব সমান, তাই না? আচ্ছা, 100 পুঁটি মাছ দিলে একটা ইলিশ মাছের সমান হবে? হ্যাঁ, দিবেন আপনি আমাকে? আমি 100টা পুঁটি মাছ দিব, আপনি আমাকে একটা ইলিশ মাছ দিবেন? তা দিবেন কেন আপনি? হ্যাঁ, 100 ভিসির যে মূল্য, 100 মুসিরও তাই মূল্য।
তাই তিনি বলছেন বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো এহি দিনে মুক্কাম এহি ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন এই যত তন্ত্র মন্ত্র আছে রসম রেওয়াজ সব ছুঁড়ে ফেলে দাও, ভেঙ্গে চুরমার করে দাও। এটাই দিনের নির্দেশ, এখানে বিজয়ের দরজা রয়েছে। কে তাওহীদ হবে হিজাব, দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে আসমান নিচে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। যদি আপনি তাওহীদকে গ্রহণ করেন ইনশাআল্লাহ বিজয় আসবে। যতদিন তাওহীদের সাথে শিরক মিশ্রিত থাকবে, তাগুত মিশ্রিত থাকবে, ততদিন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে না। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করো। এই দেশটাকে তুমি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকতা, যাবতীয় দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।